হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, ইলিশ মাছ দিয়ে পোলাও। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, বেরেস্তা করে নিলাম। বেরেস্তাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে দুটো বড় বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এবার লাল করে ভেজে নেব। এবার জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা এখানে 2.5 চামচের মতো, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এটা আমি দুধের সঙ্গে লেবু চিপে দিয়ে দিয়েছি, সেটাও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে বেরেস্তাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দারুণ একটা রেসিপি। এবার মাছগুলোতে আমি প্রথমে একটু নুন মেখে রেখে দিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে ইলিশ মাছের পোলাও রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। ওই পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, যারা কখনো খাওনি একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারো। একটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাছটা আমার হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব আস্তে আস্তে তুলে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখো মাছগুলো নরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে সব একটা প্লেটে তুলে নিলাম। দেখো এরকম হয়েছে। এবার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে একটা বড় পেঁয়াজ, ওটা একটু লাল করে ভেজে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু লাল করে ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, এখানে 1.5 চামচ আদা, ওটাও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দিলাম। এখানে 500 চালের মতো আছে, ওটা ভালো করে লাল করে ভেজে নেব। এই দেখো ভাজা আমার প্রায় হয়ে এসছে। এবার মাছের যে গ্রেভিটা রয়েছে ওটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। এবার চালের সঙ্গে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। আগে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। যে কোটা দিয়ে চাল দেবে সেটা ডবল করে জল দেবে। আমি রান্না করতে করতে মাপ জেনে গেছি, তাই আর আমার মেপে দিতে হয় না। আবারও ঢাকা দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য। এবার অর্ধেকটা পোলাও তুলে নিচ্ছি। বেশি একটা সময় লাগে না বানাতে। এবার উপরে সব মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেব। এইভাবে ইলিশ মাছ দিয়ে পোলাও রান্না করলে সত্যি খেতে খুব ভালো লাগে। আমার বাড়ির সবার খুব পছন্দের একটা রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এখন বাজারে অনেক ইলিশ মাছ পাওয়া যায়। এবার উপর থেকে যে পোলাওটা তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সমান করে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। আবারও একটু উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে কিছুটা পোলাও তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি মাছগুলো সব বের করে নেব। এই দেখো আশা করি খেতেও খুব ভালো হবে। সত্যিই খুব সুস্বাদু একটা রেসিপি। যারা কখনো খাওনি তোমাদের কাছে অনুরোধ থাকলো একবার হলো বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, তাহলে খুব খুশি হব। এই দেখো যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো সব দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।